रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल क़सस, कुरान मजीदेर 28 নম্বর सूरा, पारा 20। আলহামদুলিল্লাহ, মক্কি सूरा, আবার সেই তোয়াসিন মিম, অর্থাৎ সেই মূসার কাহিনী। হ্যাঁ, মানে তিনিই তো প্রধান এই মানে কোরআনে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, অর্থাৎ নিম্নে বর্ণিত যা অথবা ওই সমুদয় বাণী ও বার্তা সেই কিতাবের যে কিতাব দৃশ্যমান, যে কিতাব দৃশ্যমান। নতলু আলাইকা মিন নাবাই মূসা, আমরা এখন আবৃত্তি শোনাচ্ছি তোমাকে, তোমার সামনে খবর, কিছু খবর মূসার ওয়া ফিরাউনের, বিল হক, ঠিক যা ঘটেছিল, লে কওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করবে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, কার্যত ফেরাউন উচ্চ ক্ষমতার অধিকারী ছিল এই পৃথিবীতে। ওয়াজআলা আহলাহা শিয়ান, এবং সে করে দিয়েছিল তার দেশবাসীকে বা তার অধিবাসীদেরকে ভাগে ভাগে বিভক্ত, ভাগে ভাগে, শিয়ান ভাগে ভাগে বিভক্ত। ইউস্তাদঈফু তায়েফাতান মিনহুম, দমিয়ে রাখতো, চাপিয়ে রাখতো একটা শ্রেণীকে তাদের মধ্যে। ইউযাব্বিহু আবনাআহুম, জবাই করত তাদের পুত্র সন্তানদেরকে। ওয়াইয়াস্তাহায়ী নিসাআহুম, এবং বেঁচে থাকতে দিত তাদের মেয়ে সন্তানদেরকে, নারীদেরকে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিঃসন্দেহে সে ছিল তাদের একজন যারা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে। এই মুফসিদ শব্দটিকে আমি খুব মানে আমার এক্সপিরিয়েন্স সহকারে আল্লাহ তাআলার অনুমতি না নিয়েই আমি ব্যাপারটাকে এরকম যেটা আছে, মুফসিদ মানে বিপর্যয় সৃষ্টি করা, গণ্ডগোল সৃষ্টি করা, বিভিন্নভাবে আমাদের তর্জমাকাররা করেন। কিন্তু আমার বিবেচনায়, আমার পর্যবেক্ষণে মুফসিদ মানে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করা। শিরকের ক্ষেত্রেও বলো, আমাদের এই সমস্ত ইসলাম চর্চার ক্ষেত্রেও বলো, মূলত মানুষের বিশ্বাসটা স্পষ্ট যাতে না হয় সেইটা বিপর্যস্ত করে দেওয়া, এটাই হলো সবচেয়ে ফ্যাসাদ, বড় ফ্যাসাদ এই পৃথিবীতে। আর এই ফ্যাসাদ যারা সৃষ্টি করে তারাই মুফসিদ। ওয়া নুরিদু আন নামুন্না আলা আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমরা তখন মনে করলাম, আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, আমরা চাইলাম যে আমরা করুণা করব তাদের উপরে যাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল সেই দেশে। ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, হ্যাঁ, আমরা তাদেরকেই নেতা বানাবো এবং তাদেরকেই এই দেশের উত্তরাধিকারী বানাবো। অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন ফেরাউনের অবস্থা এই। এখানেই আমরা একটা পরিকল্পনা করলাম যে যাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে তাদেরকে নেতা বানাবো। বুঝছো? এবং তাদের উপরে আমি করুণা করব, তাদেরকে দেশের উত্তরাধিকারী বানাবো। মানে এই চিত্রটাই আমাদের ইসলাম আলাদা, রসই কোম্পানি আলাদা, এই যে আকস্মিক ঘটে যাওয়া যে বিপ্লব নামের যেটা হয়ে গেল একটা আল্লাহর বিস্ময়কর ঘটনা এই দেশে, কেউ দেখাতে পারল না যে ভাই এই ঘটনাটা আকস্মিক ঘটেছে এবং এটা আল্লাহর কারিশমা, এটা আর কারো কোনো ক্রেডিট নাই, এখানে কোনো কৃতিত্ব নাই, তাই না? কিঞ্চিত ঈমানের আস্বাদন পেতে পারতো এই দেশের মানুষেরা। ভারতের পূজা করতেছে ক্ষমতার জন্য। হ্যাঁ, তো ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। প্ল্যানটা বুঝছো আল্লাহর, যে নির্যাতিত যারা, দাবিয়ে রাখা যারা, তাদেরকে আমরা
ক্ষমতায় বসাবো, তাদেরকে আমরা নেতা বানাবো, তাদেরকে আমরা এই দেশের উত্তরাধিকারী করব। একটা প্ল্যান করলাম। বা নুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং প্রতিষ্ঠা দিলাম দেবো তাদেরকে এই দেশে। বা নুরিয়া, এবং দেখাবো ফেরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফেরাউন এবং হামান এবং তাদের বাহিনীদেরকে মিনহুম মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় পায়। ঠিক এই 5ই আগস্ট যে ঘটনাটা ঘটল, যত বড় দুঃশাসকই হোক না কেন, যত বড় স্বৈরাচারী হোক না কেন, ফেরাউনের উপরে তো না, বলো। কিন্তু সেই ফেরাউনও মূলত দলিত মানুষের জাগরণকে ভয় পায়। আর কোরআনে এত সুন্দর রেভলিউশনের আয়োজন থাকা, রেভলিউশনের যে ব্যাপারটা একদম তন্ন তন্ন করে স্তরে স্তরে, সেই নূহ থেকে শুরু হয়েছে যে তোমার পিছনে সব ফকিন্নির ছেলেরা ঘুরে বেড়ায়, ছোট লোকেরা ঘুরে বেড়ায়, কথা বলছো, সমস্ত ফর্মুলা থরে থরে সাজানো। আর এদেশের দোকানদাররা, ইসলামের দোকানদাররা খুঁজে পায় না হাউ টু মেক ইসলাম ইন দ্য মানে ইন নেশন, খুঁজে পায় না এরা। এখন আল্লাহ সেই বিপ্লব করে দেখাচ্ছেন তোমাকে, দেখো, হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। তো আমরা প্ল্যান করলাম যে আমরা নির্যাতিত যারা, নিপীড়িত যারা, তাদেরকে আমরা করুণা করব, তাদেরকে নেতা বানাবো, তাদেরকে আমরা এই দেশের উত্তরাধিকার করব, তাদেরকে প্রতিষ্ঠিত দেব, এবং দেখাবো আমরা ফেরাউন এবং হামান আর তার বাহিনীকে যা তারা ভয় পায়। ওয়াওহাইনা, এই যারা ভয় পায়, দেখো পালিয়ে গেল কেন এই স্বৈরাচার? কার ভয় দেখানো হলো? এত পাহারাদার, এত আর্মি, সরি আমরা পারবো না, পাবলিক যদি চলে আসে। এই সেই গণজাগরণ। ওয়ানুবাক্কে, আচ্ছা, ওয়াওহাইনা ইলা মূসা, তখন ওহি করলাম মূসাকে। ও ওয়াওহাইনা ইলা উম্মে মূসা ইন্না লিল্লাহ, তখন ওহি করলাম আমরা মূসার মাকে, এই বলে, আর দেই হে, এখানে যেখানে জবাই করা হচ্ছিল প্রত্যেকটা পুত্র সন্তান এবং বেঁচে থাকতে দেওয়া হচ্ছিল মেয়েদেরকে, সেখানে আমরা মূসার মাকে বললাম তুমি দুধ খাইয়ে যাও। ফাইদা খিফতে, ঠিক যখন ভয় পাবে যে আসতেছে হত্যা করতে, আলাইহে, তাকে, তার ব্যাপারে, ফালকি হে ফিল ইয়াম্মে, তখন তাকে ভাসিয়ে দেবে নদীতে। ওয়ালা তাখাফি, তুমি কিন্তু কোনো ভয় পাবে না। ওয়ালা তাহজানি, কোনো দুশ্চিন্তাও করবে না। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমরা কিন্তু ফিরিয়ে দেব তোমাকে, ওকে তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমরা ওকে নিয়োগ করব, আমরা ওকে বানাবো আমাদের বার্তাবাহকদের একজন। ফালতাকাতাহু আল ফিরাউন, এখন ফেরাউনের পরিবার তাকে তুলে নিল, কথা বুঝছো, লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানান, যেন সে হতে পারে তাদের এক শত্রু এবং তাদের দুশ্চিন্তার কারণ। ইন্না ফেরাউনা, কার্যত ফেরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, এবং বাহিনীগুলো তাদের, কানু খাতিন, সব ছিল অপরাধী। ওয়াকালাত ইমরাতু ফেরাউন, তখন বলল, হ্যাঁ বলল স্ত্রী ফেরাউনের, কুররাতা আইনিন লি ওয়ালাকা, হ্যাঁ চক্ষু শীতলের কারণ আমার জন্য এবং তোমার জন্য। মূসাকে বলেছে, এইটা একটু খেয়াল করো, এই জায়গাটায় বিষে যাও। মাহাব্বাতান, কার মনে পড়েছে? কি বলেছে? আয়াত 39-এ, আন একজিফি হে ফিল তাবুত,
তখন মাকে ওই করেছি যে তাকে তুমি একটা সিন্ধুকে ভরো, ফকদে ফি হে ফিলিয়াম্মে, এবং সেই সিন্ধুকটাকে তুমি ফেলে দাও জলের স্রোতে, ফাইউল কি হে আলিয়াম্ম, নিয়ে যাবে তাকে সেই স্রোত, বেসাহেলে, নদীর কূলে, ইয়া খুজুহু আদুউল্লি ওয়ালা আদুউল্লাহ, তুলে নেবে তাকে আমার শত্রু এবং ওর শত্রু। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি। এইটা হলো সেই কথা যে আমি তোমার মুখমণ্ডলে আমার পক্ষ থেকে এমনই এক মমতা আমি নিক্ষেপ করেছিলাম, ঢেলে দিয়েছিলাম, যে তোমাকে দেখলে কারো পক্ষেই তোমাকে হত্যা করা সম্ভব হবে না, মানুষ মাত্রই। তাহলে এখন ফেরাউনের বউ বলল যে আমার আর তোমার চোখের শীতল হবে, চক্ষু শীতল হওয়ার কারণ হবে লা তাকতুলুহু, ওকে হত্যা করো না, আসা আনিয়ান ফানা, হতে পারে উপকারে আসবে আমাদের, আও নাত্তাখিযাহু, অথবা বানিয়ে নেব আমরা ওকেই, ওয়ালাদান ওয়াহুম লা ইয়াশউরুন, ওকেই আমরা পুত্র বানিয়ে নেব। কিন্তু কি যে বলছিল ধারণাও করতে পারছিল না। ওয়াসবাহা ফুয়াদু উম্মে মূসা, হ্যাঁ, এদিকে অস্থির হয়ে উঠলো মন মূসার মায়ের। ফারেকান, কথা বুঝছো, ইন কাদাত লা তুবদি বিহি, এই যে মানবীয় দুর্বলতাগুলো, এটা দেখো, ওহি কিন্তু সে পেয়েছে, ভাসিয়েও দিয়েছে, বোনকেও পেছনে পেছনে পাঠিয়েছে, কিন্তু বিচলিত হয়ে উঠল ফুয়াদ ও মূসা, উম্মে মূসা ফারেকান, তাই না? এমন অবস্থা হলো তার যে সে যে কোনো মুহূর্তে প্রকাশ করে বসবে কি ঘটেছিল। লাউলা আন রাবাতনা আলা কালবিহা, এই যে অদৃশ্য পরিচালনা, অদৃশ্য আনসিন অ্যাডমিনিস্ট্রেশন, অদৃশ্য প্রশাসনিক ব্যবস্থাপনা, এইটা বিশ্বাস দরকার, বিশ্বাস এইটা দরকার যে আমি অদৃশ্য পরিচালনার অধীনে আছি। কোরআন আমাকে যেই বিষয়টা পরিচয় করিয়ে দেয় যে তুমি দৃশ্যমান যে দেখছো এই সরকার তোমাকে চালায়, অমুক চালায়, তমুক চালায়, আসলে কেউ চালায় না। বলেন, ডাইরেক্টলি আমার উপরে কোনো পুলিশও সওয়ার হয়ে নেই, তাই না? কোনো শাসকও আমাকে বলছে না ডাইনে যাও, বায়ে যাও, উপরে যাও, নিচে যাও। খেয়াল করেন, তো এগুলো ফান, সব এই সমস্ত সংবিধান, মকবিধান, রাষ্ট্রীয় নিয়ম কানুন, এগুলো সব অল আর ফান, নাথিং। কথাটা বুঝছেন? তো এখন আমাদের বিরুদ্ধে কেউ গেলে তাকে ধরে এনে আমরা একটা নীতি নির্ধারণ করে দিয়েছি, তোকে এই নীতির বলে আমরা তোকে জেলে ঢুকালাম, বাস। কিন্তু আমি যে অদৃশ্য পরিচালনায় পরিচালিত, এবং শুধু আমি নই, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত অস্তিত্ব আছে, সবাই মূলতই অদৃশ্য পরিচালনায় পরিচালিত। এই কথাটা কে কাকে বোঝাবে আর কে বুঝবে, এটা হলো ইউমিনুনা বিল গায়ব। কথা বলছেন? তা আপনি এখন ভাবেন, আপনাকে কোরআন ইনফর্ম করছে, ডানে একজন, বাঁয়ে একজন, সামনে একজন কথা রেকর্ড করার, তারপরে সে দুজন পাহারাদার, 5 জন ফেরেশতা দিয়ে আপনি মানে একদম পরিবেষ্টিত। এটা আপনি ধারণা করতে পারেন? এটা আপনি ধারণা করতে পারেন? তাহলে একদম সরাসরি একদম আপনার মানে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে এবং অদৃশ্য পরিচালনার যে সমস্ত নিয়ম কানুন, আপনি তার দ্বারা পরিচালিত। তো ওয়াকালাত লি উখতিহি কুসসি, আচ্ছা, লা তুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কালবিহি লিতাকুনা মিনাল মুমিনিন, যদি না আমরা তার হৃদয়ে একটা বন্ধন দিতাম, তার অন্তরে একটা বন্ধন দিতাম, যেন সে হতে পারে বিশ্বাসীদের একজন,
মুসার মাকেও বিশ্বাসীদের একজন হতে পারে। তো আল্লাহ তার অন্তরে একটা বন্ধনী দিলেন, একটা বন্ধন দিলেন, রাবাতনা। এখন আমরাও তো সেটা চাইতে পারি, প্রভু শুনেছি মুসার মাকে বন্ধন দিয়েছ, আমাকে দাও, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তোমার প্রতি আস্থা আনতে চাই, তোমার উপরে ভরসা করতে চাই, তো এই জন্য তো আমার একটা শক্তি দরকার, দাও। ওয়াকারাত লে উক্তিহি কুসিহে, তখন বলল তার বোনকে, পেছনে পেছনে যাও, ফলো করো তাকে। ফা বাসুরাত বিহি, সেও দেখছিল, আনজুনুবিন, পেছন থেকে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তার প্রতিপক্ষ যারা যারা তুলে নিয়েছিল তারা ওটা মনে চিন্তা ধারণাও করতে পারেনি। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন কাবলু, মানে বোন যেতে যেতে যে সময়টুকু তার মধ্যে আমরা দেখো মানে কি নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মুহূর্তের বর্ণনা। মুসার মা অস্থির হয়ে বোনকে বলল পেছনে পেছনে যা, সে ভাসিয়ে দেওয়া বাক্সটাকে ফলো করতে করতে সে ঠিকই ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে হাজির হয়েছে। কথা বুঝছো? ইন দ্য মিন টাইম বাক্স থেকে তুলে নিয়ে কোলে নিয়ে যখন প্রাসাদে গেছে, তখন যে সমস্ত দাইমাদের কারো দুধ পান খাচ্ছিল, কারো দুধ খাচ্ছিল না সে। আল্লাহ বলছেন আমরা নিষিদ্ধ করেছিলাম। দৃশ্যমান কি হচ্ছিল? মুসা খাচ্ছিল না। অদৃশ্যের পরিচালনা কি হচ্ছিল? আমরা নিষিদ্ধ করেছিলাম। বলো, তোমার যে অন্তর্দৃষ্টি খুলবে কিভাবে? তুমি তো সাইমালটেনিয়াসলি ইউ ক্যান ইউজ বোথ দ্য আইজ, বোথ দ্য সাইট, দ্য আই সাইট অ্যান্ড দ্য সাইট অফ ইনসাইট। তো সেটাকে আমরা একই সঙ্গে ব্যবহার করতে পারি তো? করছি না তো, করতে শিখিনি এবং করতে অভ্যস্তও নই আমরা। তো ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন কাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আচ্ছা আমি তোমাদেরকে জানান দেব এমন একটা গৃহবাসীর, আহলে বাইত, ইয়াকফুলুনাহু, লালন পালন করে দেবে ওকে, লাকুম, তোমাদের জন্য, ওয়াহুম লা নাসিহুন, লাহু নাসিহুন, এবং তারা ওর জন্য খুব হিতাকাঙ্ক্ষী হবে, ভালো হবে তারা ওর জন্য। ফারাদাদনাহু ইলা উম্মিহি, ওভাবে আমরা তাকে ফিরিয়ে দিলাম তার মায়ের কাছে। কাই, যেন তাকাররা আইনুহা, যেন শীতল থাকে তার চোখ দুটো, বলে তাহজান, কোনো দুশ্চিন্তা না করে, বলে তাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। কি বলবেন? তো আপনার জীবনে এইরকম কোনো বিষয় যে আল্লাহর ওয়াদা সত্য, এটা দেখার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে? আছে? মাশাআল্লাহ। আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, অতঃপর যখন সে পৌঁছালো তার যৌবনে এবং সুঠাম দেহি হলো, আতাইনাহু হুকমান, এই যে হুকমান, এই হুকমানটাও খেয়াল রাখো, তখন তাকে আমরা বুঝ দিলাম। সবল দেহের অধিকারী যখন হলো, তখন আমরা দিলাম তাকে হুকমান, বুঝ, ওয়াইলমান, এবং জ্ঞান। তাহলে বুঝ আগে, জ্ঞান পরে। ওয়াকাযালিকা নাজরি আল মুহসিনিন, ওভাবেই আমরা পুরস্কৃত করি আমাদের কথায় কর্তব্য পরায়ণদের। কার মনে থাকবে এটা? মুহসিন মানে আমাদের কথায় কর্তব্য পরায়ণদের। ওয়াদাখালাল মদিনাতা আলা হিনা গাফলাতিন মিন আহলিহা, একদিন সে ঢুকলো শহরে এমন সময় যখন অধিবাসীরা একদম সম্পূর্ণ ঝিমুচ্ছে তার থেকে।
অর্থাৎ দুপুরের দিকে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনে ইয়াকতাতিলান, তখন দেখলো সেখানে দুইজন ব্যক্তি মারামারি করছে। হাযা মিন শিয়াতিহি, এই লোকটা তার জাতির, ওয়া হাযা মিন শিয়াতি আদুবিহি, আর ওই লোকটা আর অপর লোকটা তার মানে শত্রু জাতির। ফাস্তাগাসাহু, সে গিয়ে, কথা বুঝছো, সে আশ্রয়, সে সাহায্য চাইল, আল্লাযী মিন শিয়াতিহি, সাহায্য চাইল সে, মূসার সাহায্য চাইল সে, যে তার গোত্রের বা তার জাতির, আলা আল্লাযী মিন আদুবিহি, তার মোকাবেলায় যে তার শত্রু। ফাওয়াকাযাহু মূসা, মূসা এগিয়ে গিয়ে একখানা ঘুষি বসিয়ে দিল তার উপরে। ফাকাদা আলাইহি, তাতেই সাঙ্গ হলো তার। ভবলীলা বলেছে, কথা বুঝছো? ফাকাদা আলাইহি ফাকালা হাযা মিন আমালিশ শাইতান। ঠিক আগের আয়াতে যখন পৌঁছালো সে আশুদ্দাহু ওয়াস্তাওয়া, এবং শেষ একদম ইয়া হলো আর কি, সুঠাম হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমান, আল্লাহ দিলেন বুঝ এবং জ্ঞান। যেই জ্ঞানের কারণে মূসা ঘুষি মেরে যখন দেখলো তাতেই সাঙ্গ হলো ভবলীলা ওই লোকটার, তখন বলল সে এইটা শয়তানের কাজ। and that realization, ওইটা বুঝতে পারার ব্যাপারটা, এটা আল্লাহর দেওয়া হুকুম এবং ইলমের পরিণতি। কারণ মূসা দেখলো যে আমি তো ওকে মেরে ফেলার জন্য মারিনি, তাহলে আমার হাতে আমার ঘুষিতে সেই পাওয়ার কে এনে দিল? তাই না? একেবারে এক কথায়, এক সেন্টেন্সে কথা শেষ, ধরতক্তা মার পেরে, কাহিনী শেষ হয়ে গেল। হাযা মিন আমালিশ শাইতান। এখন এখানে দাঁড়িয়ে যে কথাটুকু আমরা পরস্পর শেয়ার করব সেটা এইভাবে আমাদের নিত্যকার যে সেলফ এক্সপ্রেশন, আমাদের যে নিত্যকার যে অভিব্যক্তি, আমাদের আত্মপ্রকাশের যে অভিব্যক্তিগুলো, যে কাজকর্মের মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ ঘটে, এর মধ্যে কোনটা শয়তানি হয়, কোনটা আমার হয়, কোনটা আল্লাহর মানে হয়, এটাকে আমরা শনাক্ত করতে পারি? পারি না। কেন পারি না? কারণ এই হুকমান বা ইলমান আল্লাহর দেওয়া সেটা নেই। মানে মানুষের মধ্যে কিসটা আসে কখন, ব্যালেন্সটা আসে কখন? যখন আল্লাহ তাকে জ্ঞান দেন এবং বুঝ দেন, তখন মানুষ হি ক্যান ইউজ হিমসেলফ। একটা মানুষ তখন তাকে ব্যবহার করতে পারে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত, মানে সঙ্গতভাবে সে তাকে ব্যবহার করতে পারে। একটা মানুষ তো আসলে কি করে? সে নিজেকেই ব্যবহার করে, নয় কি? এটা বোঝো, নিজেকেই ব্যবহার করো। তুমি চাকরি করো, বাকরি করো, যাই করো না করো, তুমি ইউ আর ইউজিং ইয়োর সেলফ, ইউ আর পারফর্মিং বাই ইয়োর সেলফ। এরপরে ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন, সে আরো নিশ্চিত এক্সক্লামেশন তার, আসলেই তো সে শত্রু এবং একেবারে মুদিল্লুন মুবিন, দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে। মানে অ্যামাং আস হু ইজ হি, কে এরকম শয়তানকে নিজের মধ্যে শনাক্ত করতে পারছো? বলেন মিয়া ভাই, তুমি কথাটা কি বুঝছো? হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন।
মানে শয়তানের পাল্লায় এ পর্যন্ত মূসা পড়েনি, খেয়াল করবা, বরং সে তো শয়তানের মধ্যেই ছিল। কথাটা বোঝো, তার ভিতরে যখন স্বয়ং আল্লাহ তাকে বুঝ দিলেন এবং জ্ঞান দিলেন তার পক্ষ থেকে, এইবার তার শয়তানি আর মানবতা তার সামনে পার্থক্য হয়ে দেখা দিল। কি বুঝতে পারছো? এখন সেই পার্থক্যটা বুঝতে পারলো। তাহলে এখন সে যখন একটা ঘুষিতেই যখন প্রমাণ হয়ে গেল তার কাছে, না এই তো শয়তানের কাজ, আর সে তো আসলেই একেবারে সাংঘাতিক ধাঁধার সৃষ্টি করতে পারে। এই হলো প্রত্যক্ষ জ্ঞান এবং ডেভিল বা শয়তান সম্পর্কে, যেটা তোমার নিজের মধ্যে কাজ করছে, তুমি ধারণাও করতে পারছো না। তোমাকে দিয়ে সে তার অফুরন্ত কাজ, অগণিত কাজ করিয়ে দিচ্ছে, আর তোমার বিরুদ্ধে রেকর্ড জমা করছে, তুমি তা চিন্তাও করছো না। করাচ্ছে তোমাকে দিয়ে। এইখানে একটা জিনিস একটু সাক্ষ্য হিসেবে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে জুড়ে দিতে চাই, তোমরা জুড়ে নাও ব্যাপারটা। তুমি দেখো, তুমি তোমার জীবনে যত কাজ তুমি করো দৈনন্দিন, এই কাজগুলোর প্রতি তোমার খুব আন্তরিকতা নেই, আছে? নেহায়টি করতে হয় তাই করা। এটা হলো মাইশাতান দানকা, মনে আছে? যারা এই থেকে মুখ ফেরানো থাকবে তাদের ইহকালের জীবন হবে, অর্থনৈতিক জীবন হবে কঠিন। তো এটাই আমি দেখালাম যে আমি ভালো লাগে না যা আমি, সেটাই আমাকে করতে হচ্ছে। কেমন মানুষ আমি, কেমন মানুষ আমি বলেন? কালা রাব্বি ইন্নী যালামতু নাফসি। এইবার তার বুঝে আসলো, সে বলছে প্রভু আমি তো সর্বনাশ করেছি আমার নিজের, ক্ষতিটা সে করেছে তার নিজের। ক্যান উই রিয়ালাইজ দ্যাট কোনো একটা অপকর্ম করে আমি কি কখনো এইরকম ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি যে প্রভু আমি আমার সর্বনাশ করেছি? করি? কে শেষ ভাই? করি না। কোরআনের কাজ হলো আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়া। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, অতএব ক্ষমা করে দাও আমাকে। ফাগাফারা লাহু, একদম কোনো দেরি নাই, সঙ্গে সঙ্গে আমি ক্ষমা করে দিয়েছি তাকে। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, এবং তিনি ক্ষমা করে দিলেন তাকে, যেহেতু তিনি পরম ক্ষমাপরায়ণ এবং পরম দয়ালু। ক্বালা রাব্বি, খেয়াল করবা, এবার খেয়াল করবা, বিমা আনআমতা আলাইয়া, আনআমতা আলাইয়া, এই যে তুমি ক্ষমা করে দিলে, এই যে তুমি করুণা করলে আমার উপরে, ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি জীবনে কোনোদিনই আর কোনো অপরাধীর সহায়ক হব না। আমি আর কোনোদিন কোনো অপরাধীর সহায়ক হব না। ফাআসবাহা ফিল মাদিনাতি খায়ফান, পরের দিন আবার এলো, পরের দিন আবার এলো সকালবেলা, ভয়ে ভয়ে। ইয়াতারাক্কাবু, চারিদিকে দেখছিল। ফাইজাল্লাযী ইস্তানসারাহু বিল আমস, তখন সেই যে লোকটা যে তাকে সাহায্যের জন্য ডেকেছিল গতকাল, ইয়াস্তাসরিহুহু, আজকেও সে ডাকছে তাকে চিৎকার করে। খেয়াল করেছো না করনি? ডাকছে আবার। ক্বালা লাহু মূসা, বলল গিয়ে তাকে মূসা, ইন্নাকা লাগাওয়িয়্যুন মুবিন,
তুমি তো বড় বিভ্রান্ত লোক, এটাই তো দেখা যাচ্ছে। শয়তান। হ্যাঁ, তুমি তো ভালো মানে ধোকা দিতে পারো। হ্যাঁ, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউন লাহুমা। এখানে বুঝছো কথাটা? আজকেও সে ওই মারামারি দেখলো, একই সিন। কিন্তু এবার সে বকা দিল তার নিজের জাতির লোকটাকে। কিন্তু তারপরেও দেখো মানবীয় দুর্বলতা কি, সে যখন ঘুষি উঠালো শত্রুর উপরে, ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা, তাহলে তখন আবার মনে হলো তার যে সে মারবে বিল্লাযী হুয়া আদুউন লাহুমা, তাদের দুজনার কমন এনিমি, তাকে একটা ঘুষি দেবে বলে মনে করলো। ক্বালা ইয়া মূসা, সেই কিবতি বলল, হে মূসা, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, তুমি কি চাও আমাকেও হত্যা করবে যেভাবে তুমি গতকাল এক লোককে হত্যা করেছো? বুঝছো কথাটা? গতকালে একটা লোককে মেরেছো, আজকেও কি তুমি চাও আমাকে মারবে? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জব্বারান, তাহলে তুমিও কি চাও না যে তুমি হবে মানে স্বৈরাচার ফিল আরদি, এই দেশে, ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, আর তুমি চাও না যে তুমি হবে এই দেশের মধ্যে একজন সংস্কারক। ওজা রাজুলুন মিন আকসাল মাদিরাতে, তখন এলো শহরের উপকণ্ঠ থেকে এক লোক, এক ব্যক্তি, ইয়াসা, ছুটতে ছুটতে। ক্বালা ইয়া মূসা, এসে বলল, হে মূসা, ইন্নাল মালা, রাজন্য বর্গ, ইয়া তামিরুন, মিটিং করছে, সুরার বৈঠক করছে, বিকা, তোমাকে নিয়ে, লে ইয়াকতুলুকা, সর্বমত সিদ্ধান্ত তোমাকে হত্যা করার জন্য। ফখরুজ, তুমি বেরিয়ে যাও, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষীদের একজন। ফাখরাজা মিনহা খায়েফান, তখন বেরিয়ে গেল তা থেকে ভয়ে, ইয়াতারাক্কাবু, চারিদিক দেখতে দেখতে। ক্বালা রাব্বি, কার কাছে সাহায্য প্রার্থী হলো? হে প্রতিপালক, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রক্ষা করো আমাকে এই অপরাধী জাতি থেকে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তিলকা মাদিয়ানা, অতঃপর যখন সে লক্ষ্য স্থির করলো যেদিকে মাদিয়ান, কালা, সে তো চেনে না, একদিকে যাওয়া যাবে না, এই ইন্ডিয়া কোন দিকে, এইদিকে। হ্যাঁ, তো তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, কালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। এখন আমি তো মাদিয়ান চিনি না, লক্ষ্য স্থির করেছি মাদিয়ান যাব, কিন্তু আমি, হতে পারে আমার প্রতিপালকই আমাকে পরিচালিত করবেন সেদিকে যাওয়ার সঠিক পথে। কি বুঝলেন? রাস্তা চিনি না, আমি ভরসা করছি আল্লাহর উপরে যে আমার প্রতিপালকই সেদিকে যাওয়ার রাস্তা আমাকে নিয়ে যাবেন। ভাই, অদৃশ্যে বিশ্বাস তার বাস্তবতা একটু বুঝতে চেষ্টা করো। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, যখন সে পৌঁছালো সেই মাদিয়ানের পানির ঘাটে, ওয়াজাদা আলাইহি উম্মাতান, সেখানে সে দেখলো একদল লোক, হ্যাঁ, একদল লোক, হ্যাঁ, মিনান নাস, মানুষের মধ্যে, একদল লোক মানুষের মধ্যে, একটা বিশেষ শ্রেণী, ইয়াসকুন, তারা তাদের পশুদের পানি পান করাচ্ছে। দৃশ্যপটটা দেখো, আল্লাহ তাআলা একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছেন। মাদিয়ানের পানির ঘাটে গিয়ে যখন মূসা পৌঁছালো তখন সে দেখলো একদল লোক তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিমা, এবং দেখতে পেল বিপরীত দিকে তাদের দুজন, ওয়াজাদা মিন দুনিহিম,
এবং দেখতে পেল তাদের ছাড়া ইমরাতাইন, দুই মহিলা, তাজুদান, তাদের ভেড়াগুলোকে আটকে রাখছে, লাফালাফি করছে, পানি খেতে যাবে। কালা, তো এগিয়ে গিয়ে বলল, মা খাতবুকুমা, কি সমস্যা তোমাদের? কালাতা, দুই নারী বলল, লা নাসকি হাত্তা ইউসদিরা আর-রিয়া, আমরা পানি পান করাতে পারবো না যে পর্যন্ত না এই রাখালরা চলে যাবে। এই রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারবো না। ও আবু না শেখুন কবির, আর আমাদের পিতা একেবারে অশীতিপর বৃদ্ধ। ফাসাকা লাহুমা, তখন পানি পান করিয়ে দিল তাদের দুজনার জন্য। সুম্মা, অতবার তাওয়াল্লা ইলা ইলা জিল্লি, আবার গিয়ে বসলো সেই গাছের ছায়ায়। ফাকালা, আমার মনে হয় 1986, তখন থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ওইভাবে না, রব্বি ইন্নী, প্রভু আমার অবস্থা এখন এই, লিমা আনজালতা ইলাইয়া, যেটাই তুমি অবতীর্ণ করবে আমার প্রতি, মিন খাইরিন, ভালোর, ফাকির, আমি তারই ভিখারি, তারই মুখাপেক্ষী। There is no selection from my side. আমি তারই ভিখারি। তো এটা নিয়ে অনেক অনেক বছর ভেবেছি, অনেক ভাবার পরে আমি নির্ণয় করেছি এই, যে আমি কি আসলে আমার যে প্রয়োজন সেটাকে আমি জানি? বুঝে বলবো, আন্দাজে মাথা নাড়বা না। আমাকে তো পরিবেশ যা প্রয়োজন সেটা শিখিয়েছে, যেটা যা বল, তোর এইটা দরকার, তোর ওইটা দরকার, তোর ওইটা করতে হবে, ওইটা তোর করা উচিত। আমাকে পরিবেশ, পিতা মাতা, পরিবেশ, পরিমণ্ডল যা শিখিয়েছে আমি তাই শিখেছি। কিন্তু ডু আই নো পার্সোনালি অ্যাকচুয়ালি হোয়াট ইজ মাই নিড? নো। তখন থেকে, এবং আল্লাহর মেহেরবানি দেখো, তখন থেকে, এবং আমার এক একটা অপারেশন আলহামদুলিল্লাহ, মানে এইটা একেবারে নিঃশ্বাসের সাথে সেট হয়ে গিয়েছিল। রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবকেও এই ফকির থেরাপি দিয়েছি আমি, করে দেখতে পারো, ফল পাবা। এবং করে দেখবা কখন, যখন তুমি এই রিয়ালাইজেশনে আসবা যে সত্যিকার অর্থে আমার পক্ষে কি আসলেই জানা সম্ভব যে আসলে আমার কি প্রয়োজন। কারণ আমি দেখতে পাচ্ছি আমার পরকাল, কোরআন বলছে আমার পরকাল আছে, যার কোনো চেষ্টাই আমার নেই, কোনো ভাবনাই আমার নেই, কোনো ধারণাই আমার নেই, অথচ আমি নাকি সেই পরকালের জন্য সৃষ্টি করা। আহা, কেমন কথা! হ্যাঁ ডাক্তার বলো, আমি নাকি পরকালে অনন্তকালের জন্য আমাকে নরকে জ্বালানো হবে। ভয়, আমি কি করেছি বলো? তাহলে আমি জানি না। আর যাহা তাক আমি আমার পাঠ্য পড়ব না সে পর্যন্ত আমার আসলে কি প্রয়োজন সেটা আমার পক্ষে জানাও সম্ভব না। ফাসাকা লাহুমা ফাতাওয়াল্লা ইলা আযিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির ফাজাআতহু ইহদাহুমা। কিছুক্ষণ পরে আসলো তার কাছে ওই দুই মেয়ের একজন, তামশি আলা ইস্তিহইয়া, একদম লজ্জিত চরণে,
কুণ্ঠিত চরণে এসে দাঁড়ালো। কলাত ইন্না আবি ইয়াদউকা, এখন আমার বাবা তোমাকে ডাকছেন। লে ইয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, তোমাকে একটা মজুরি দেবেন যে তুমি আমাদের জন্য, আমাদের হয়ে আমাদের পশুকে পানি পান করিয়ে দিয়েছ। ফালাম্মা যা আহু, অতঃপর যখন সে এলো তার বাবার কাছে বা ওই লোকটার কাছে, আলাইহে আল কাসাস, কথা বলছো ওয়াকাসা আলাইহে আল কাসাস, তখন খুলে বলল মূসার যত বৃত্তান্ত। ক্বালা লা তাখাফ, ক্বালা লা তাখাফ, বলল আর ভয় পেও না। আচ্ছা, ইন্না লিল্লাহ, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি মুক্তি পেয়ে গেছো, তুমি বাইরে চলে এসেছো ওই জালেম জাতির। অর্থাৎ তখন মানে হলো মাদিয়ান ফেরাউনের অধীনে নয়। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি, তখন একজন বলল সেই দুই মেয়ের বাবা, ইস্তাজিরহু, হ্যাঁ, বদলা রেখে দাও ওকে, বদল্লা রাখো ওকে। কথা বলছে ইস্তাজিরহু, পয়সার বিনিময়ে কাজের লোক রাখো ওকে। ইন্না খায়রা মান ইস্তাজারতা, নিশ্চয়ই সে ভালো হবে যাকে তুমি এরকম বদলা রাখবে। আল কাবিউল আমিন, একদিকে শক্তিশালী একদিকে বিশ্বস্ত, একদিকে শক্তিশালী একদিকে বিশ্বস্ত। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতা হাতাইন, তখন সেই বুড়ো বলল যে আমি চাই যে আমি বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, একজনকে আমার এই দুই মেয়ের মধ্যে। আলা আন্তা আজিরানি, আলা আন্তা আজিরানি, এর বিনিময়ে যে তুমি আমার কাছে কাজ করবে, সামানিয়া হিজাজিন, 8 বছরের শ্রমের ফসল হলো আমার একজন মেয়েকে বিয়ে করার মজুরি। তোমার তোমার কি জানি বলে, বরের তোমার দেওয়া, মানে ওখানে তো বর টাকা দেয়। আরব দেশে নিয়ম হলো ছেলেরা টাকা দিয়ে মেয়ে কেনে, বাপ মাকে টাকা দিতে হয়। না না, ওই তক্ষণই তো, তক্ষণই। আমার ড্রাইভার, আমি যখন সৌদিতে ছিলাম, তো আমার ড্রাইভার ও খুব মজার দুটো ঘটনা ঘটেছে। ওর জন্য মেয়ে দেখতে গিয়ে ওর বাবা বিয়ে করে নিয়ে এসেছে। হ্যাঁ, ওর মা ছিল না। তারপরে তখন ছেলেকে জিজ্ঞেস, বাবা তুমি দেখো তুমি পারবা বিয়ে করতে? হ্যাঁ পারবো। তাহলে দেখো তুমি করো। মানে ওর সাথে ওপেন এভরিথিং, ওদের কাছে এটা ব্যাপারটা। তো তারপর ওর যখন বিয়ের প্রশ্ন আসলো, ওর 18 বছর হলো, ও পেল 3 লাখ রিয়াল, 1 বিঘা জমি, আর তোমার 1 লক্ষ রিয়াল বিয়ে করার জন্য, 1 লক্ষ রিয়াল বাড়ি করার জন্য। আর তাবেয়া সৌদি সিটিজেনশিপের কার্ড, 3 লক্ষ রিয়াল 100 বছরের ঋণ, 1 লক্ষ রিয়াল ফর ম্যারি, 1 লক্ষ রিয়াল ফর হোম, আর 1 লক্ষ রিয়াল ফর কি জানি বললাম, কি জন্য বলেছি, বিয়ের জন্য, বাড়ির জন্য। আর 1 লক্ষ রিয়াল তো মেয়ে আনার জন্য লাগবে, আর দুটো। দাঁড়াও, কারণ ওই 1 লক্ষ রিয়ালে ভাগ বলি, আর একটা মনে পড়বে না, 3 লাখ রিয়াল পায়। তো 1 লক্ষ রিয়ালের বিভাজন হলো, মেয়েকে দিতে হবে কবজি থেকে কোনই পর্যন্ত সোনা, 1 হাত। রেওয়াজ যেটা, কবজি থেকে কোনই পর্যন্ত গোল্ড। বাপকে দিতে হবে 20,000 রিয়াল, মাকে দিতে হবে বাবাকে দিতে হবে 30,000 রিয়াল, মাকে দিতে হবে 10,000 রিয়াল। আর 50,000 রিয়াল মেয়ের মাহের। সেখানে বাবার পাওনা মায়ের পাওনা নিয়ে তুল কালাম হয়, টানা পড়েন হয়, আমাকে 50,000 দিতে হবে, আমি অনেক কষ্ট করেছি। তারপরে যে পয়সাটা থাকবে সেটা মেয়ের বাড়ির সামনে 6 দিন তাঁবু টাঙিয়ে তুমি উৎসব করবা।
প্রতিদিন দুম্বা জবাই হবে, ছাগল জবাই হবে, রোস্ট হবে, ফুর্তি হবে, রাত্রেবেলা গান বাজনা হবে, ওই যে সেই সৌদি দেখো না ইয়াবা দিয়ে আড্ডা হবে মেয়ের বাড়ির সামনে। ষষ্ঠ দিন মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ও, আর যত মেহমান এই বিয়েতে আসবে প্রত্যেককে তুমি উপঢৌকন দেবা। মেয়ের বাপের কোনো খরচ নেই। না, একটা পাই পয়সা খরচ নেই, বরং সে তো পাচ্ছে ক্যাশ, মা পাচ্ছে, বাপ পাচ্ছে। তাহলে ওরা কন্যা সন্তানকে জবাই করতে দেন। ওরা দিত নাকি? ও দাফন করতো কেন? সে তো একটা যুগ গেল। তো কলা ইন্নি উরিদু আনুন কি হাকা এহদা ইবনতা হাতাইনে ইবনতাইয়া হাতাইনে আলা আন তাজুরানি সামানিয়া হিজাজিন। দেখো যে এই বিনিময়ে, এই শর্তের বিনিময়ে যে তুমি আমার কাজের মজুরি বিনিময়ে কাজ করবে 8 বছর। ফাইন আতমামতা আশরান, আর তুমি যদি পূর্ণ করো 10, ফামিন ইনদিকা, তাহলে বাকি 2 বছর তোমার পক্ষ থেকে। তাহলে ওই 2 বছরের শ্রম তুমি আমার মেয়েকে দিলা। বিভাজনটা বুঝতে পারছো? 8 বছর খাটবা, আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেব শুধু এই কারণে। আর 10 বছর পূর্ণ করলে আরো 2 বছর হবে, ওই 2 বছরের যে মজুরি সেটা তুমি তো আমার মেয়েকে দিলা। বোনাস না, ওটা তুমি মেয়েকে দিলা, তোমার বউকে দিলা। 8 বছরের শ্রম তো আমার পাও না। হ্যাঁ, শাশুড়িটা না, এখনো শাশুড়ি দেওয়াজ আসেনি। তো এখন ফাইন আতমামতা আশরা ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা। দেখো, আমি আর চাপাচাপি করতে চাই না তোমার উপরে। হ্যাঁ, আমি আর কোনো শক্ত কিছু চাপাতে যাচ্ছি না তোমার উপরে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, অবশ্যই তুমি তোমার কর্ম ব্যাপদেশে আমাকে তুমি একেবারে সত্যবাদীদের একজন পাবে, একজন ভালো মানুষ হিসাবে পাবে। কালা যালিকা বাইনি ওয়া বাইনিকা। মুসা বলল যে এটাই থাকলো, হ্যাঁ এটাই থাকলো আমার মধ্যে আর তোমার মধ্যে। আইয়াম্মাল আজালাইন, 2টি মেয়াদের যেটাই কাদাইতু আমি পূর্ণ করি, ফালা উদওয়ানা আলাইয়া, এরপরে কোনো বাড়াবাড়ি হতে পারবে না আমার বিরুদ্ধে। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এবং আল্লাহ যাই আমরা বলা কওয়া করলাম, আল্লাহ থাকলেন উকিল। ফালাম্মা কাদা মুসা আল আজাল, অতঃপর যখন পূর্ণ করলো মুসা সেই মেয়াদ, সারা বে আহলিহি, সারা রওনা করলো সে তার পরিবারকে নিয়ে। আনাসা মিন জানিবে তুর নারান, অনুমান করলো যে সে তুরের পাশ থেকে আগুন দেখেছে। কলালে আহলিহি, বলল তার পরিবারকে, ইমকুসু, এখানে অপেক্ষা করো, ইন্নি আনস্তু নারান, আমি বোধ হয় আগুন দেখেছি। লালি আতিকু মিনহা বেখাবারিন, হয়তো আমি আনতে পারবো তোমাদের সেখান থেকে, আতিকুম তোমাদেরকে এনে দেবো সেখান থেকে কোনো খবর। আও জাজওয়াতিন মিন নার, অথবা একটা অংশ আগুনের, লাল লাকুম তাস্তালুন, যেন তো আমার তাপ নিতে পারো, পোয়াতে পারো। ফালাম্মা আতাহা নুদিয়া, আতাহা, অতবার যখন এলো সেখানে নুদিয়া, ডাক দেওয়া হলো, মিন শাতিল ওয়াদিল আইমানে মিন বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাতিল। খেয়াল করো কত লম্বা, কতগুলো দিয়ে কথাটা। তখন ডাক দেওয়া হলো, মিন শাতিল ওয়াদ, উপত্যকার এক পাশ থেকে, আল আইমান অর্থাৎ ডান পাশ থেকে, ফিল বুকাতিল মুবারাকাতে, হ্যাঁ কথা বুঝছো, সেই বরকতপূর্ণ ভূখণ্ডতে, মিনাস শাজারাতে, একটি গাছ থেকে। তাহলে একটি গাছ থেকে সেই বরকতপূর্ণ ভূখণ্ডর, যেটা সেই উপত্যকার ডান পাশে, সেখান থেকে ডাক দেওয়া হলো। ইয়া মুসা,
হে মূসা, ইন্নী আনা আল্লাহ, এখানেই আমি, এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। ওয়া আন, আর এখন কথা হলো আলকে আসাকা, ফেলে দাও তোমার লাঠিটা। ফালাম্মা রা আহা তাহতাজ্জু, রা আহা তাহতাজ্জু, অতঃপর সে যখন দেখলো যে সেটা নড়ছে, কান্নাহা জান্নুন, যেন ওটা একটা সাপ। ওয়াল্লা মুদবিরান, ঘুরলো পেছনে ছুটে দৌড়। ওয়ালাম ইউআকিব, একবার পেছনে ফিরেও তাকালো না। ইয়া মূসা, হে মূসা আকবিল, এগিয়ে এসো। ওয়ালা তাখাফ, ভয় পেও না। ইন্নাকা মিনাল আমিনিন, তুমি নিরাপত্তা প্রাপ্তদের একজন। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, ঢুকিয়ে দাও তোমার হাত তোমার পকেটের মধ্যে। তাখরুজু বাইদা আ, বেরিয়ে আসবে শুভ্র উজ্জ্বল হয়ে। মিন গায়রে সু, কোনো ক্ষতি ছাড়াই। ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহাবে, এইটা সেদিন দেখাচ্ছিলাম, কথা বুঝছো, মানে আমি ভুলেই দেখাচ্ছিলাম। এই ওয়াদমুম ইলাইকা জানাহাকা, চেপে ধরো তোমার দিকে তোমার দু বাহুকে। মিনাল খৌফ মিনার রাহাবে, যে কোনো আতঙ্কের ক্ষেত্রে তুমি তোমার দু বাহু অর্থাৎ দুই পাঁজরকে এইভাবে জাপটে ধরবে। মানে তুমি নিজে নিজে প্র্যাকটিস করে দেখো, ঠিক নিজেকে আলিঙ্গন করা হয় এবং সেটা যায় অলমোস্ট। একজনকে এইভাবে আলিঙ্গনে ধরা আর নিজেকে আলিঙ্গন করা, আতঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য। মিনার রাহাবে, ফজানে জানে কা, এই যে দুটো বুরহানানে, দুটো প্রমাণ চিহ্ন। মিন রব্বিকা, তোমার প্রতিপালক থেকে। ইলা ফিরাউন, ফেরাউনের দিকে। ওয়া মালাইহি, এবং তার রাজন্যবর্গ। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিঃসন্দেহে ওরা একটা জাতি যারা ওই মুখে আল্লাহকে মানে কর্মে মানে না। ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান, প্রভু আমি তো হত্যা করেছি ওদের একটা লোককে। ফাখাবু আন ইয়াকতুলুন, এখন আমি ভয় পাচ্ছি যে ওরা আমাকে পেলে মেরে ফেলবে। ওয়া আখি হারুন, এদিকে আমার ভাই হারুন। হুয়া আফসাহু মিন্নি লিসানান, ও আরও মানে স্পষ্টভাষী আমার চাইতে কথায়। ফারসিলহু মাইয়া হৃদান, তাহলে ওকে তুমি আমার সাথে পাঠিয়ে দাও সহকারী হিসাবে। ইউসাদ্দিকুনি, অর্থাৎ আমি কোনো কথা স্পষ্ট করে বলতে না পারলেও সেটাকে সত্যায়িত করে দেবে। ইন্নী আখাবু আন ইউকাযযিবুন, আর আমি তো মনেই করি যে আমাকে তারা প্রত্যাখ্যান করবে, মিথ্যুক বানাবে। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা, আমরা শক্তিশালী করে দিচ্ছি তোমার বাহুকে তোমার ভাইকে দিয়ে। ওয়া নাজআলু লাকুমা সুলতানান, এই সেই সুলতান। আমি যেটা বারবার করে, যারা কোরআন পড়ো অধ্যয়ন করো তারা একটু খেয়াল করে দেখবা, অর্থাৎ একটা দৃশ্যমান প্রতাপ তার অ্যাটিচিউডে, মূসার অ্যাটিচিউডে। ফলাম্মা যা মূসা, আচ্ছা বে আয়াতিনা আন্তুমা ওয়ামান, আচ্ছা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, ওরা ধারে কাছেও আসতে পারবে না তোমাদের দুজনের। মানে তোমাদের দেখলে এমন লাগবে ওদের কাছে ধারেও আসতে সাহস পাবে না। তো যাও বে আয়াতিনা আন্তুমা ওয়ামান ইত্তাবাকুমা আল গালিবুন, আর যারা তোমাকে অনুসরণ করবে আর তোমরা দুজন তোমরাই জয়ী হবে। ফালাম্মা যা আহুম মূসা, অতবার যখন এলো তাদের কাছে মূসা। বে আয়াতিনা, আমাদের সেই অলৌকিক প্রমাণ চিহ্ন নিয়ে। বাইয়ানাত, সবই দৃশ্যমান। কল, বলল, মা হাদা ইল্লা সেহরুন, এগুলো জাদু ছাড়া আর কিছুই নয়। মুফতারান, বানানো। ওমা সামেনা বেহাদা, আমরা শুনিনি কখনোই। ফি আবাইনাল আউয়ালিন,
আমাদের পূর্বপুরুষদের মধ্যে আগেকার। ওয়াকালা মূসা, তখন বলল মূসা, রব্বি আলামু বিমান জা বিল হুদা, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক জানেন কে এসেছে পরিচালনা নিয়ে, হেদায়েত নিয়ে, মিন ইনদিহি, তার কাছ থেকে, ওমান তাকুনু লাহু আকিবাতুদ্দার, এখন সেই বা কে যার জন্য হবে পরিণতির ঘর, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তবে একটা ব্যাপার নিশ্চিত, যারা সর্বনাশ করবে নিজেদের, তারা কোনো সফলতা হবে না, সফলতা পাবে না। ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, তখন ফিরআউন বলল, হে আমার রাজন্যবর্গ, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো এই পর্যন্ত জানতে পারিনি যে আমি ছাড়া তোমাদের আরো কোনো উপাস্য আছে, আরো কোনো মান্য আছে। ইলাহ, আমি ছাড়া। ফাওকে দিলি ইয়া হামান, আগুন দাও হে হামান, আলা তিন, ইটের ভাটাতে, ফাজআল্লি সারাহান, এবং আমার জন্য একটা মিনার বানাও, টাওয়ার বানাও, লাআল্লি আত্তালিউ, যেন আমি উকি দিতে পারি, ইলা ইলাহে মূসা, মূসার ইলাহের দিকে, ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন, আর আমি তো নিশ্চিত, আমি মনে করি ওকে একটা মিথ্যাবাদী। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, এতটাই বড়ত্ব দেখালো সে এবং তার বাহিনী, ফিল আরদে, পৃথিবীতে, বেগাইরুল হক, যার কোনো অধিকারই ছিল না, ওয়াজান্নু, এবং ধারণা করতো তারা, আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, যে তারা কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। তো ফা আখাযনাহু, অতঃপর ধরলাম আমরা তাকে, ওয়া জুনুদাহু, এবং তার বাহিনীকে, ফা নাবাযনাহুম ফিল ইয়াম্মি, এবং তাদেরকে আমরা ছেড়ে দিলাম বা চুবিয়ে মারলাম পানির মধ্যে, অথই সাগরে। ফানজুর, একটু তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, কীভাবে কি হয়েছিল পরিণতি যারা সর্বনাশ করেছিল নিজেদের। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদুনানা ইলান নার, আমরা তাদেরকে নিয়োগ করেছিলাম নেতা, আমরা তাদেরকে নিয়োগ করেছিলাম নেতা, তারা মানুষকে ডাকতো আগুনের দিকে। তা নেতা হবে এক ডাকবে জান্নাতের দিকে, নেতা হবে এক ডাকবে আগুনের দিকে। তখন আপনাদের এই পলিটিশিয়ানরা, পলিটিক্যাল নেতারা কোন দিকে ডাকছেন? ওয়াস্তাকবারা ওয়া হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা, হ্যাঁ, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন ওয়া জাআলনাহু আইম্মাতান ইয়াদুনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, আর যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, কোনো সাহায্য পাবে না তারা। ওয়া আতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লানাতান, এটা একটু খেয়াল করো যে আল্লাহর ফর্মুলাটা, এই অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা বোঝো। আমরা এদের প্রত্যেকের পিছনে একটা করে অভিশপ্তকে লাগিয়ে দিয়েছিলাম, অর্থাৎ শয়তান লাগিয়ে দিয়েছিলাম। বুঝতে পারলা না? আপনি কি বোঝেন আপনার পিছনে একবারে অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা শয়তান লাগানো আছে? আব্বানি সাহেব, সাইদুল সাহেব, সব আমরা যারা আছি, সব যারাই কোরআন জানে না তারা ব্যাপারটা বুঝে নেন, তাদের পজিশনটা বুঝে নেন যে অদৃশ্য, তাই না, মানে প্রশাসন থেকে আপনার উপরে একটা শয়তান লাগিয়ে দেওয়া আছে। এটা শয়তানের সঙ্গে আল্লাহর ডিল, যে আমার বান্দা হতে আসবে না তাকে আমি তোকে দিয়ে দেব। তুমি কথাটা বুঝছো? শয়তান আর ইবলিস এবং আল্লাহ একদম বসে এক টেবিলে ডিল করেছেন। ফাল হক বলা হক ওয়াকুল, বেশ থাকলো এই কথাই তোর সাথে। তাহলে এখন ব্যাপারটা একটু রিয়েলাইজ করেন, আমরা শেষ করে দেবো এক্ষুনি। হতাশ হবেন না, আপনারা ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন এরপরে আর ঘুম টুম কিচ্ছু নাই। মানে যেই কোরআন পড়া বন্ধ হয়ে যাবে দেখবেন উধাও হয়ে গেছে ঘুম সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো ও আতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লানাতান, এই যে হাযিহিদ দুনিয়া লানাতান মানে কি, অভিশাপ তাদের পিছনে লাগিয়ে দিয়েছে। মানে কি, ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, শয়তান যার বাহন,
বাহক। ওয়া ইয়াউমাল কিয়ামতে হুম মিনাল মাকবুহিন, এবং তারা কিয়ামতের দিন এরকম অবাঞ্ছিত অবস্থায় উঠানো হবে। তো আলহামদুলিল্লাহ সূরা কাসাসের আয়াত 42 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি রেডি আছি।